বাজে আর গানে কথা বলো ঠিক না বেরে আগামী আবার আসবে দিশে কোরআনের ময়দানে আগে হামজা সুর সরাবে অজরে আর মনে দেশে দেশটার কথা বলবে আবার কোরআন গালিল দিয়ে আসবে সেদিন শুধু আসবে সেদিন আসবে সেদিন আবার আসবে সেদিন আসবে সেদিন আবার আসবে সেদিন আসবে সেদিন আবার আসবে সেদিন কথা বলুন ঠিক না বেঠে সুতরাং আমরা চাই মামুনুল হকের আল্লামা মামুনুল হকের সামনে আমি হামজার মতন জীবন্ত সবচেয়ে আপনার তিনি সকল বাংলাদেশের কাছে সমস্ত মানুষের কাছে অন্যতম আলোচক মুফতি আব্দুল হামজা এবং মামুনুল হককে তাদেরকে মুক্তি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সম্মুখে অনেক কথা বলার জন্য সুযোগ দেওয়া হোক তাহলে বিশ্বাস করি ওই ভূমিকম্প দুর্ভিক্ষ সব থেকে জাতির ব্যক্তিগুলা মুক্তি পেয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠে আমার বন্ধুরা আপনারা লক্ষ্য করুন আপনার এই কোরআনের মঞ্চে কোরআন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বাসনা করলেন বান্দা শুনে রাখো যখন তোমাদের সঙ্গে এই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে যখন তোমাদের সঙ্গে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে তোমরা পৃথিবীর কোন মঞ্চে বসতে পারবে না পাতা ধরে থাকতে পারবে না এর উপরে বসতে পারবে না বন্ধু বান্ধবের গল্প করতে পারবে না দুনিয়ার কোন মঞ্চে তোমরা থাকতে পারবে না সবকিছু বাদ দিয়ে যারা কোরআনের তাফসীর মাত্রে বসতে পারবে আর কোন দর্শকরা যারা কোরআন শুনতে পারবে সুবিচারে যারা কোরআন শুনতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট দিলেন ঔদাবদ্ধ হয়ে গেলেন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের মঞ্চে বলবো আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার জন্য রহমত নাজিল হয়ে যাবে একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই নানকল করে মজবুত দলিল কোরআন শরীফের 7 নম্বর সূরা সূরা 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা শুনে রাখো এই কোরআনের মঞ্চে তোমরা বসে যাও আর কোরআনের মঞ্চে বসার পরে দুইটা উত্তরা সঠিকভাবে পালন করো 1 নম্বরে তোমরা সুবিচারে কোরআন শোনো 2 নম্বর তোমরা মনোযোগ সহকারে কোরআন শোনো সামিনা ওয়া তানা কোরআন যা বলেছে সেটা বানান দিয়ে তোমরা কোরআনের তাফসীর মাথায় বলে দাও যদি তোমরা এই কোরআনের মঞ্চে এই দুইটা অনুযায়ী কোরআন করতে পারো কোরআন যা বলেছে সেটা বানান দিয়ে তোমরা কোরআনের তাফসীর মাথায় বসতে পারো আমি রব্বুল আলামিন কমিটমেন্ট ঔদাবদ্ধ হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের মঞ্চে বলবে আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার আমার জন্য রহমত নাজিল হয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার খুশি না বেটা কোরআনের মঞ্চে বসে রহমত নাজিল করবেন তিনি কে প্রিয় বন্ধুরা কোরআনের মঞ্চে বসলে আল্লাহ পাক রহমত নাজিল করবে রহমত তো এমন এই প্যান্ডেলের চতুর্ধার দিয়ে আল্লাহ পাক ফেরেশতা নাজিল হয়ে গেছেন একজন ফেরেশতা এবার আসমান পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়েছেন প্রিয় বন্ধুরা এক শ্রেণীর ডিজিটাল ফেরেশতা আপনার আমার একটা ছবি আল্লাহর সম্মুখে চলে গেছে আল্লাহকে ডেকে আল্লাহ আপনার পাগল করা বান্দা এবং বান্দিরা দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার শিকরগাছা থানানি জয়কৃষ্ণপুর নওপাড়া এলাকাবাসীর উত্তরে একদিন বাড়ি বছর কোরআন না করে তারা কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের মঞ্চে বসে গেছে আল্লাহ আপনার পক্ষ থেকে কোন পুরস্কার আছে কিনা জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে আমার ফেরেশতারা ওরা কেমন জান্নাত দেখেছে ফেরেশতারা বলেন ওরা আপনার জান্নাত দেখে নেয় ওরা কেমন জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলেন ওরা আপনার জাহান্নাম দেখে নেয় ওরা কি হাসরের ময়দান দেখেছে ফেরেশতারা বলেন হাসরের ময়দান দেখে নেয় ওরা কিয়ামতের ময়দান দেখলো না হাসরের ময়দান দেখলো না জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই তাফসীর মাহফিলে বসে আছে আল্লাহ আপনার পক্ষ থেকে কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে রেখে বলে ও আমার ফেরেশতারা শুনে রাখো ওরা তোমার কোরআনুল কারীমের আলোচনা শুনছে আমি রাব্বুল আলামিন ওদের জীবনের তাফসীর ফেরেশতাদের সম্মুখে এখন করা শুরু করবো চিৎকার করে বলেন আল্লাহু আকবার
খুশি না বেটা? যদিও খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, পক্ষ দরকার আমাদের মতন শ্রেষ্ঠ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী আলমার পৃথিবী। গোটা পৃথিবীতে মুসলমান শুরু যখন এই পৃথিবীতে সালমের জুলুম যখন শুরু হবে, তাদের অবসান ঘটবে। গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়, সেই ইসলাম কায়েম করার জন্য আপনাদের ধারণা বিক্রি করে দেবে। আল্লাহর বড় রাস্তায় পরিবর্তন হয় পৃথিবীর সমস্ত নবী আপনাকে দেখে ইসলামের পদে কোরআনের পদে আলাকির দিনের পদে করতে হয়। মুসলমান চাচা যেতে মুসলমান চাকরিকে কথা করতে পারে না। সুতরাং ইসলামের পক্ষে থাকার দরকার আপনারা নাই, জোরে বলুন আসরা নাই। বন্ধুরা, আপনার বাসের মাঠে এটা খুশি তো? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা এখন ফাঁকা জায়গাগুলো পিছনে রেখে